তোমাদের কি সেই কাহিনী মনে আছে, হালকা মাধ্যম আর ঘন মাধ্যম? হালকা মাধ্যমে তুমি যদি দৌড়াও, বাতাসের মধ্যে দৌড়াও আর পানির মধ্যে দৌড়াও, কোনটাতে তোমার বেগ বেশি হবে? বাতাস। তাহলে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তুমি যদি ঘন মাধ্যম পাও, রাস্তা কি করে দিবা? শর্টকাট করে দিবা নাকি ব্রডকাট করে দিবা? আর যদি হচ্ছে যে রাস্তা এত জোরে, রাস্তা এমন স্পিড, তুমি কি করবা? তাহলে কি করবা বলো? তখন রাস্তাটাকে একটু বাড়াই দিবা, কারণ তোমার তো স্পিড অনেক বেশি, নির্দিষ্ট সময় পৌঁছানো দরকার। তো দেখো তোমাদের ভালো করে পড়াই। এটা হচ্ছে ঘন, আর উপরেরটা হচ্ছে হালকা মাধ্যম। আলো এখানে আসলো, অবিলম্বের কাছে আসবে না দূরে চলে যাবে? কাছে আসবে। এইদিকে যাওয়ার কথা, তখন বলবে যে না রে ভাই, এদিকে রাস্তা কি অবস্থা, না আমি শর্টকাট রাস্তা বসে যাই এখানে। এখন প্রশ্ন হচ্ছে, যখন লেন্স থাকে, দেখো তোমাদের নিশ্চয়ই মনে আছে, এই একটা লেন্স হচ্ছে উত্তল লেন্স, তাই না? উত্তল লেন্সের আর কি নাম আছে বলো দেখি? অভিসারী লেন্স। আর কি নাম? স্থূল মধ্য। স্থূল মধ্য। মধ্যভাগ স্থূল, মোটা। স্থূল মধ্য, তাই না? তো এইখানে যখন আলোটা পড়বে, এই যে আমরা যে বলি আলো এখানে, তোমাদের বলছিলাম, তোমাদের এই বিষয়টা আমি যা ব্যাখ্যা করবো, যে আলো এইদিকে যাওয়ার পরে কেন সেই দিকে চলে আসে, এদিকে যাওয়ার পরে কেন এইদিকে আসে, জানা দরকার না? দরকার আছে নাকি নাই? আছে। আমরা যে আলোর প্রতিসরণ শিখলাম, সেখানে বিভেদ তলটা ছিল সমতল, মানে সোজা। এখানে কিন্তু বিভেদ তলটা কি, এই যে বাঁকা, মানে যেখানে আলো পড়ছে সেটা বাঁকা। তো বাঁকা থাকলে আলো কোন দিকে যাবে? এই দেখো বাঁকা। তো মনে করো আলো যে এইখানে পড়লো, কোথায় পড়লো? এখানে, কোন দিকে যাবে এখন? ভিতরে। এখন এইদিকে না, এইদিকে না, ওইদিকে, কোন দিকে যাবে দেখো? সেই জন্য, সেই জন্য হচ্ছে যে অবিলম্ব আঁকতে হবে। দেখো, এই বক্রাকার যদি হয়, গোলাকার যদি হয়, তাহলে কেন্দ্র থেকে এই রেখা ওই দিন যেখানে পড়লো, ওই রেখাটা যোগ করে দিব। এটাই হচ্ছে অবিলম্ব। এটাই কি অবিলম্ব। কেন একটু চিন্তা করো। তুমি যদি এখানে পড়তেছে, এখানে যদি একটা লাইন টানো, যে এরকম, এটা মনে করো বিভেদ তল, তাহলে এই কেন্দ্র থেকে এই রেখাটা আনলেই তো লম্ব মনে হবে, তাই না? এখন যাচ্ছিল কোন দিকে? এই দিকে। কোন দিকে যাবে? এইদিকে যাবে না ওইদিকে যাবে? এটা হচ্ছে বাতাস, মনে করো হালকা মাত্রায়। এটা মনে করো কাছের একটা বল, নিচে আসবে। অবিলম্ব কোনটা? অবিলম্ব এটা না এটা? এটাকে বলা হয় স্পর্শক বলে। কি বলে? স্পর্শক। তাহলে না, কোন দিকে যায়? অবিলম্বের কাছে যায়। হালকা থেকে ঘন মাধ্যমে কি অবিলম্বের দিকে যায়? আমরা একটাকে দেখলাম না, এই যে এখানে আসলো, এটা ছিল অবিলম্ব। এইদিকে না গিয়ে কি অবিলম্বের দিকে আসছে, রাস্তা শর্টকাট করে ফেলবে। এবার বুঝতেছি। দেখো আলো মনে করো এখানে পড়লো, কোন দিকে যাবে এবার তাহলে? এই পৃষ্ঠে পড়ছে না, এটা গোলক আমরা এই আঁকলাম। না, এটা তো হচ্ছে প্রধান অক্ষ, এটার নাম কি? এখন এইটাকে এই পৃষ্ঠে পড়ছে, এটা গোলক বানাইলাম, এই যে মনে মনে অনুমান করে একটা গোলক বানাইলাম। তাহলে এটা হচ্ছে কেন্দ্র। কেন্দ্র থেকে যে বিন্দুতে আলো পড়ছে, এটা যোগ করলেই কি পাওয়া যায়? অবিলম্ব পাওয়া যায়। তো যাওয়ার কথা ছিল কোন দিকে? এইদিকে। কি করবে সে? অবিলম্বের কাছে আসবে, যে এইদিকে না গিয়ে সে হচ্ছে কি একটু এইদিকে চলে আসবে। ঠিক আছে। আমাদের এখানে যেভাবে দেখানো হচ্ছে, বাস্তবে কিন্তু এরকম হয় না। বাস্তবে এই লেন্সের মধ্যে আলোক রশ্মি দুইবার দিক পরিবর্তন করে, দুইবার প্রতিসরণ হয়। কয়বার বাস্তবে? কয়বার? দুইবার। এবার যখন যে এখানে পড়লো, খেয়াল করো, এটা ছিল বাতাস। বাতাস থেকে সেই কাঁচ মাধ্যমে আসছে। বাতাস বা শূন্য মাধ্যম হচ্ছে সবচেয়ে হালকা, আর অন্য যত মাধ্যম আছে, পানি, কাঁচ, গ্লাস, সবই হচ্ছে হীরক, সবই হচ্ছে ঘনমাধ্যম বাতাসের তুলনায়। বুঝতেছি কথা?
এবার এখান থেকে যখন এখানে পড়লো তখন এই গোলকের পৃষ্ঠে পড়ছে, তার মানে এই গোলকটা খুঁজতে হবে, এই গোলকের কেন্দ্র খুঁজতে হবে। দেখো কেন্দ্র কোথায়, এইখানে হবে। তাহলে অবিলম্ব কোণটা কেন্দ্র থেকে ওই বিন্দুতে যেখানে পড়লো যোগ করলাম। এই যে যাচ্ছিল কোন দিকে, খেয়াল করো, এই দিকে যাচ্ছে। এবার কোন দিকে যাবে, উল্টা দিকে না। এটা কি মাধ্যম, এখন আলটা কোন মাধ্যমে আছে, এখন আছে কাচের ভিতরে, লেন্সের ভিতরে, আসছে কোথায়, বায়ুতে। তাহলে ঘন থেকে হালকাতে আসতেছে, তাহলে অবিলম্ব থেকে দূরে যাবে। অবিলম্ব কোথায়, এই যে এটা থেকে আরো দূরে আসবে, তখন এই সাথে দেখা যায় যে তোমার মনে করো যে এই দিকে চলে আসে, এবার বুঝছো অবিলম্ব কোনটা, এটা না, এই যে এটা অবিলম্ব। তো অবিলম্ব যাচ্ছে, যাওয়ার কথা ছিল এইদিকে, তো অবিলম্ব না দিয়ে কি হবে, এইদিকে চলে আসবে। এই যে এই জন্য এইভাবে যখন একটা রশ্মি যায় আমরা কি করি এটাকে, মানে তোমাদের বই এভাবে দেখায়, তোমাদের এরকম এখান থেকে গেল, ডাইরেক্ট এখানে দিয়ে দিল, মানে মাঝখানে যে বাঁকাটা দেখায় না। এখান থেকে যে এখানে বেঁকে আসলো, আবার এখান থেকে এখানে বাঁকলো, দুইবার বাঁকলো। এবার এই পাশ থেকে একটা আলাদা প্রশ্ন চিন্তা করো, এই যে এখানে গেলো, এটা কোন দিকে যাবে, নিজে চিন্তা করো, এখানে আসলো। তাহলে এই পৃষ্ঠের কেন্দ্র কোথায় বলো, এই যে এখানে, এটা C1 আর এটা হচ্ছে কি C2। তাহলে এই রেখাটা হচ্ছে কি অবিলম্ব, এটা হালকা মাধ্যম, এটা কি মাধ্যম, ঘন মাধ্যম। যাওয়ার কথা ছিল এইদিকে, কি করবে, দিকে যাবে। এই যে দেখো এখন এই দিকে আসবে। এবার এখানে আসার পর এবার কোন দিকে যাবে, তাহলে কি করতে হবে, এটা এটা কোন কোন মানে ইয়ের গোলক, গোলক তো এটা কেন্দ্র এখানে, তাহলে এই বিন্দু যোগ করে যে রেখাটা হবে এটা হচ্ছে এখন অবিলম্ব। এবার এটা ঘন মাধ্যম, এটা হচ্ছে কি মাধ্যম, হালকা। এপাশে এটা হচ্ছে কি লেন্স, কাঁচ বা হচ্ছে হলো গ্লাস বা কোয়ার্টজ বা ডায়মন্ড। তো বাকি এই পাশে বাতাস, এই পাশে বাতাস। এখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসছে, যাওয়ার কথা কোন দিকে, এইদিকে যাবে। কোন দিকে, অবিলম্বের দিকে না, অবিলম্ব থেকে দূরে যাবে, দূরে যাবে। তখন এই যে এইদিকে আসবে, এই যে এখানে আসবে, এই যে দেখছো, এখান থেকে এটা হচ্ছে প্রধান ফোকাস যেখানে মিলিত হচ্ছে। এখন আমাকে বলো দেখি, তোমরা তো এটা বুঝছে ভালো করে, রেকর্ড রেকর্ড দেখে দেখে আবার ভালো করে নোট করে রাখো, করে নিবা। একটা আলোক রশ্মি আমরা বলতেছি যে এটা হচ্ছে হালকা, এইটা হচ্ছে হলো ঘন। এইখানে আসলো, হালকা থেকে ঘন আসলো, এদিকে না কি অবিলম্বের দিকে আসবে। এখন এই বরাবর একটা আসতেছে, তুমি মনে করে সোজা এই রাস্তা আসতেছো, আসার পর দেখো যে রাস্তা অনেক খারাপ, তুমি কোন দিকে যাবা বলো তাহলে, না তোমার তো রাস্তা খুব খারাপ, তুমি শর্টকাট রাস্তা অবলম্বন করতে হবে। তাহলে তোমার কি হবে, তোমার আর কোনো অপশন নেই, তোমার আর কোনো অপশন নেই, তোমাকে এই বরাবরই আসতে হবে, কারণ এটাই সবচেয়ে শর্টকাট। আমার কথা বুঝছো না, বুঝো নাই, কারণ তোমার এইদিকে হচ্ছে হলো, তুমি যদি এখানে আসতা, তুমি বললে যে এদিকে রাস্তা খারাপ, তুমি শর্টকাট নিলা। এদিকে আসতেছিলে, রাস্তা খারাপ, স্পিড বেশি, তুমি দূরে গেলা। এখন তুমি যদি এখানে আসতে এভাবে আসো তাহলে কি হবে, এখন রাস্তা খুব খারাপ, তুমি শর্টকাট, এটাই তো শর্টকাট, আর তো শর্টকাট নাই। তার মানে এখানে দেখো তোমাদের এই জন্য আমরা প্রতিষ্ঠান যখন লেখা থাকে, ওখানে একটা জিনিস লেখা থাকে, যখন তির্যক ভাবে আবদ্ধ, কিভাবে তির্যক, কারণ সোজা যেটা আসে, তোমার যেটা এমসিকিউ আসতে পারে যে কোন রশ্মি দিক পরিবর্তন করবে না, যেটা কি অবিলম্ব বরাবর আসে, অবিলম্ব বরাবর আসলে কি হয়, সেটা অবিলম্ব বরাবরই কি চলে যাবে। বুঝছি বুঝিনি, আর তার মানে এই ক্ষেত্রে অবিলম্ব বরাবর যদি পড়ে তাহলে আপন কোণের মান কত, হুম, 0 এবং 90 হবে, 90 কেন হবে, 0 ডিগ্রি হবে, কারণ এই কোণটা হিসাব করা হয় কার সাথে, অবিলম্বের সাথে। তো অবিলম্ব বরাবরই আছে, তাহলে মধ্যবর্তী কোণটা 0 হবে। এবার দেখো এখন প্রতিসরণাঙ্ক যেটা প্রকাশ করে, এটা দিয়ে প্রকাশ করে, এটা হচ্ছে হলো প্রতিসরণাঙ্ক সাইন আই ডিভাইড বাই সাইন কি। আর বড় বড় পানি, পানির জন্য হচ্ছে বা গ্লাস, গ্লাসের জন্য এই প্রতিসরণাঙ্কের মান হচ্ছে কি, তোমাদের কি এটা এটা দেওয়া বইয়ে নাকি অন্য কোনো সাইন দেওয়া, এন নাকি এটা দেওয়া, এন, তোমাদের বই এন দেওয়া। তো কাছের জন্য হচ্ছে 1.5, হ্যাঁ। তো সাইন আই, আই কত, 0, সাইন আর, এবার গুণ করো এই সাইন আর ইন্টু হচ্ছে 1.5, সাইন জিরোর মান কত, সাইন জিরোর মান 90, সাইন জিরোর মান 90, এটা কোনো কথা হলো, বলবো যে 0 হবে বা 1 হবে, এই দুটো একটা কত, সাইন জিরোর মান কত, 0। তাহলে সাইন আর কত হবে, 1 ভাগ করলে তো 0ই হবে। তো সাইন কত ডিগ্রি মান, 0, সাইন 0 ডিগ্রি মানে 0। তার মানে আর এর মানও কত, ম্যাথমেটিক্যালি প্রমাণ করলাম যে I0 আরো 0, আর 0 মানে কি, তার মানে কি অবিলম্বের সাথে কোন 0 মানে অবিলম্ব বরাবরই চলে যাবে। বুঝছি না, বুঝি নেই, সোজা চলে যাবে। লেখো, এই জন্য প্রতিসরণের সময় কি বলা থাকে যে তির্যক ভাবে আপতিত, কারণ দিক পরিবর্তন করবে, দিক পরিবর্তন না করলে তো প্রতিসরণ হবে না। তো যেটা হচ্ছিল অবিলম্ব বরাবর পড়ে, সেটা তো হচ্ছে আর দিক পরিবর্তন করে না, এই জন্য সেই ক্ষেত্রে হচ্ছে ওই সূত্র অ্যাপ্লাই করে না। লেখো, এটা লেখো।
এই ম্যাথ ক্লাস শেষ হলে যাওয়ার জন্য কেমন জানি ইয়ে হয়ে থাকো, থাকি ব্যাস সব। শিশু, ঠিক আছে তাহলে পরে ক্লাস থেকে আসার দরকার নেই। হুম। না আমি সবসময় শর্টকাট সহজ সমাধান দিই, কি দরকার এত কষ্ট করে পাস। এই যে আমি এটা তো সব লেখার দরকার নাই, ক্যালকুলেশন লেখো, বাকি কথা যেগুলো বলছি বা রেকর্ড আছে রেকর্ড থেকে দেখে দেখে সুন্দর করে আবার বুঝে নিবা। কারণ তোমাদের এই যে এই পরে যে টপিক আছে চোখের চোখের যে ত্রুটি, এখান থেকে একটা কোশ্চেন থাকবে মোটামুটি 100% শিওর, 99.99% শিওর। চোখের ত্রুটি আছে দুইটা, আমরা ইনশাল্লাহ পরে ক্লাসে ওই ত্রুটিগুলো আলোচনা করবো এবং সমাধান কি, ওখান থেকে কোশ্চেন আসবে। আর তোমাদের ওই যে ফোকাস গ্রুপের যে অঙ্ক আছে সেগুলো হচ্ছে হলো কি করতে হবে। তোমাদের সেকেন্ড কোশ্চেনটাও করা হয়ে গেছে বিজ্ঞানের, হ্যাঁ? তোমরা হচ্ছে যে পরের বৃহস্পতিবারে দিও, হ্যাঁ? এই বৃহস্পতিবার হচ্ছে ম্যাথ দিও, যারা ম্যাথ দাও নাই, ম্যাথ ওয়ান দিবা। তোমরা যারা বিজ্ঞান দাও বিজ্ঞান দিয়ে দিও। কেন তোমরা তো যেগুলো করছো ত্রিপনে যে পুর করালে আমার বাকিগুলো তো করাই আছে, যাই পারো দিয়ে দাও, মানে ঝুলাই রাখা লাভ নেই। কাজ চলে আসে, দূরে সরে যায়। এইবার তোমরা দেখো লেন্সের ক্ষেত্রে তাহলে কি শিখলা বলো। লেন্সের ক্ষেত্রে হচ্ছে এই দিকে যদি আসে এই দিকে যায়, এই দিক থেকে আসলে কি দেখলা, ফাইনালি এই দিকে আসে, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে যেটা মাঝখান দিয়ে যাবে এটা কোন দিকে যাবে, সোজা যাবে। কেন যাবে এবার নিজে নিজে চিন্তা করো। সোজা এখানে গেল, ঠিক আছে, এই পৃষ্ঠে গেল, খেয়াল করো এটার কেন্দ্র কোথায়, এখানে। এটাই অবিলম্ব না, তার কেন্দ্র থেকে এই বিন্দু যোগ করতে হবে, অবিলম্ব বরাবর গেলে অবিলম্ব বরাবর চলে যায়। এবার এখানে আসলো, এই পৃষ্ঠে পড়লো, এই পৃষ্ঠের কেন্দ্র কোথায়, এইখানে। তাহলে কেন্দ্র থেকে যোগ করলাম, তাও কি অবিলম্ব, অবিলম্ব বরাবর, তার মানে সোজাই চলে যাবে। কমন সেন্স তাই বল, যে এই দিক থেকে গেলে এদিক এভাবে বাঁকে, এই দিক থেকে গেলে এদিকে বাঁকে, তাহলে মাঝখানটা কি কোনো দিকে যাবে না, সোজাই থাকবে। বুঝছি রে, বুঝি রে। যাও আজকে এইটুকুই থাকুক।